আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দোয়ায় জয় গো পাওয়া, মায়ের দোয়ায় জয় গো পাওয়া, ওই মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, উমরে ফারুক আজম নবীর কাছে গেলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা তো নতুন পড়লাম, মুসলমান তো হলাম, নবী গো এখন তো আমরা অনেক হয়েছি, আমার মন চাইছে, দিল চাইছে একটু কাবা ঘর, আল্লাহর ঘর, এই ঘরের কাছে যাওয়ার পর নামাজ পড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর লুকিয়ে ছুপিয়ে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর কিছুদিন ধৈর্য ধরো। বলে না ইয়া রাসূলুল্লাহ, যদি হতো তাহলে একটু ভালো হতো, প্রকাশ্যে কাবার পাশে যেতাম আর যাওয়ার পর নামাজ পড়তাম। আজকে নামাজ পড়ে এলান করতাম, আজ আমরা মুসলমান, আমাদেরকে দেখতো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরকাম বিন আরকামের ঘরে ছিলেন। উমরে ফারুক আজম কালেমা পড়ে মুসলমান হয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আরজ করলেন, দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাগে মুসলমানকে ভাগ করলেন, দুটো নেতা করে, দুইজনকে নেতা করে আজকে কাবার ঘরের দিকে রওনা করলেন। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কিছু মুসলমানকে নিয়ে নেতা হয়ে সামনে দাঁড়ালেন। আর একদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, আপনার চলতে আরম্ভ করলেন। দুজন নিয়ে পায়দাল পায়দাল হেঁটে হেঁটে কাবা মুআজ্জাম, আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর দেখলে নাকি চুমু খেলে নাকি তওয়াফ করলে নাকি, তওয়াফ করলে নাকি 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 আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। বেরাদার, আল্লাহু আকবার কাবীরা, এই কাবা ঘর চলতে আরম্ভ করলেন। কাবার কাছে পৌঁছে গেলেন, কাবার পাশে যাওয়ার পর আল্লাহু আকবার বলে নামাজ পড়তে আরম্ভ করেছেন। বেরাদার, নামাজ পড়তেছে, এমন অবস্থায় কাফেররা আপনার নজরে পড়লো, কাফেররা দেখতে পেল। আর কাফের দেখার পর দেখতেছেন উমরে ফারুক, যে উমরে ফারুক তলোয়ার নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো বলে গেছিল, কিন্তু আজকে না 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 না, উমর দেখি আজকে নবীর কালমা পড়ে মুসলমানের সাথ নিয়েছে। একজন মারার জন্য তলোয়ার দাও ভাই, কত টাকা দিবে?
কি দিবে পুরস্কার সবকিছু ছুঁয়ে জিজ্ঞাসা করে আল্লাহু আকবার চলতে আরম্ভ করলো তলোয়ার নিয়ে। আর ওই মানুষটা যদি আবার কেউ দেখে যে ওই মুসলমানের দিকে হয়ে গেছে তো কেমন লাগবে না, না? যারে মারার জন্য গেল তলোয়ার চাইলো, 200 উট নিব বললো, আর আমি ছাড়াই কেউ কাজ করতে পারবে না এটাও বলে গেল। কিন্তু আজকে দেখছি এই মুসলমানের জামাতের মধ্যে মুসলমান নামাজ পড়ছে, এ আল্লাহু আকবার বলছে, এক আল্লাহকে এক বলে স্বীকার করে নিল, লাত উজ্জা হবলকে মানবে না, দেব দেবীকে আর মানবে না, এখন সেজদা করছে আল্লাহকে। আল্লাহু আকবার। এই খবর দিক দিকে আপনার ছড়িয়ে গেল যে উমরে ফারুক আজকে মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে নিয়েছে, নবীর আশিক হয়ে গেছে। জোরে বলুন। আসুন বেরাদার, উমরে ফারুকের কথা যখন সব দিকে আপনার চিঠিয়ে গেল বেরাদার, ছড়িয়ে গেল, আমার উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন বেরাদার, এক এক করে আপনার কাফেররা আপনার কাবার কাছে চলে আসলো। আর যখন কাফেরের দল বেড়ে গেল, মুসলমানের উপর জুলুম শুরু করলো, অত্যাচার শুরু করলো, নামাজ অবস্থায় উমরে ফারুক আজমকে আপনার কি করলো, হামলা বলে দিল। আজকে উমরে ফারুকের উপর আঘাত করলো, মারতে আরম্ভ করলো বেরাদার। সাহাবীরা কি করতে আরম্ভ করেছেন, আজকে সুবহানাল্লাহ মার রুখতে গিয়ে মারতে হলো। এভাবে আপনার সুবহানাল্লাহ মুসলমান আর কাফেরের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল। আবু জেহেল খবর পেয়ে ছুটে আসলো, খবর পাওয়ার পর যখন ছুটে আসার পর দেখছে আজকে মামু ভাগনার সম্পর্ক ছিল উমরে ফারুক আবু জেহেল। এমন সময় বলছে, শোনো গো, উমারের সঙ্গে আমি কথা বলবো, কেউ মারিও না, মারিও না। আজকে উমার মারে, আজকে মানুষও কাফেররাও উমরকে মারে। আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত লড়াই বন্ধ হলো। আর বন্ধ হয়ে আবু জেহেল যেন উমরে ফারুককে বলছেন, ওগো ভাগিনা কালমা পড়ে নিয়েছো নাকি? ও ভাগিনা তুমি কি কালমা পড়ে নিয়েছো? বলে হ্যাঁ মামা আমি কালমা পড়ে নিয়েছি। সুবহানাল্লাহ, আমি কোরআন তিলাওয়াত করে আসলাম। আল্লাহু আকবার। কোরআন পড়ে আমার দিলের ময়ল দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা, এ বাবা, যেমন ভাই আমার বোনেরা, কোরআন তিলাওয়াত করুন। কোরআন যার ঘরে আছেন জানেন পড়তে, একটু পড়বে, কারণ কিতাবে লেখা আছে যেমন ময়লা হয়ে যায় পোশাক, এই ময়লা পোশাকের পাক করার জন্য, পরিষ্কার করার জন্য, ময়লা দূর করার জন্য গরম পানি করার দরকার, ঠিক কিনা? সার সোডা সাবান লাগে না, লাগে না? তারপরও হয় না, আছাড় মারতে হয় না, ঠিক না? আগে মা বোনদেরকে দেখতাম খুব আছাড় মারতো পুকুরে, যখন আমরা ছোট ছোট ছেলে, তো পুকুরে দেখতাম একদম দুমাদুম বাস কালান্দার চলছে, নাকি বলছে? কিন্তু এই খাঁচা খুচি কোথায় গেল, ঠিক না? হ্যাঁ, আর গরম পানি করে, হাই রে বাবা, এই আগুন জ্বলছে আর দিচ্ছে লাঠি দিয়ে, আবার খাড়া করে, আবার কাপড়কে তুলছে, আবার বের করছে, আবার দিচ্ছে, না? এগুলো এখন আর দেখা যায় না। তবুও গরম পানি লাগে, তাই না? সার সোডা সাবান লাগে, তারপর আঘাত করতে হয় দুমাদুম, তারপরে পরিষ্কার হয়। তো আপনার কিতাবে লেখা আছে দিলেও একটা ময়লা জমে, জং ধরে, ধরে না? তো কোরআন তেলাওয়াত করলে নবী আমার বলছেন তোমার দিলের ময়লা দূর হয়ে যাবে, পরিষ্কার করবেন আমার আল্লাহ। জোরে বলুন। অতএব যিনারা কোরআন জানেন, ভাই আমার আব্বা জান, আমার মা বোন, প্রত্যেককে অনুরোধ করবো কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন। প্রতিদিন যদি সম্ভব না হয় সপ্তাহে একদিনও পড়ুন। যদি আপনি বাড়িতে পড়েন কোরআন, আপনার বাড়ি থেকে বালা মুসিবত দূর হবে, আল্লাহর রহমত আপনার ঘরে নজুল হবে। জোরে বলুন সুবহান। কিন্তু আমরা ওই রমজান যদি আসে, কে রমজান মাস, তবে একটু কোরআন খুলে দেখলাম তেলাওয়াত হলো, আর যদি রমজান না পাই তাহলে আর হলো না, নাকি বলছেন? আমাদের ছেলে মেয়েদেরও উপায় তাই হয়েছে, ঠিক না? কেউ তো শিখতে চাইছে না, যারা জানে তারা খুলতে চাইছে, হ্যাঁ না? আসুন বেরাদার, উমরে ফারুক আজম এ কোরআন তেলাওয়াত করে ইসলামের দিকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দেখি, যে কোরআনের মধ্যে আল্লাহ এই বাণী, এই কথাগুলো বলেছেন,
না 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 না, আমি লাত উজ্জা হবল মানবো না, আমি দেবদেবীকে মানবো না, আমি কোরআন তেলাওয়াত করে দেখলাম এক আল্লাহ, এটাই ঠিক, ইসলাম ধর্ম এটাই ঠিক। আমি লাত উজ্জাকে মানবো না, হবলকে মানবো না, দেবদেবীর কাছে সেজদা করবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, উমারে ফারুক আজকে আবু জেহেল কাছে ডেকে বলছে ভাগিনা কালেমা পড়ে নিয়েছো নাকি? বলে হ্যাঁ পড়েছে। বলে ভাগিনা কালেমা ছাড়ো, কালেমা ছাড়ো, তোমাকে উট উপহার দেব, উপহার দেব। বলছে মামা যান, আমি তো কালেমার দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি, আপনি কি কালেমা পড়বেন বলুন? যদি পড়েন আলহামদুলিল্লাহ, যদি আপনি না পড়েন মামা শুনুন শুনুন, আমি কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। কারণ এই ইসলামকে মানলে আল্লাহ রসুল পাওয়া যাবে, ইন্তিকালের পরে আমার আল্লাহর জান্নাতে জায়গা পাওয়া যাবে। আর এই নবী মুস্তাফার যে কালেমা পড়েছে, এই নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইনার হাতে জান্নাতের চাবি। জোরে হবে না সুবহানাল্লাহ? না মা, এই মামা, যাকে তুমি মানতে চাইছো না মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলছো, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যাকে চাইবেন জান্নাতে নিয়ে যাবেন, যাকে চাইবেন না জান্নাতে নেবেন না। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। জোরে বলো। আরে আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে 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 ফেরেশতারা গিয়ে যায় দুরুদের মালা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আরে আকাশ ঝুমে, বাতাস ঝুমে, ঝুমে বাইতুল্লাহ। জোরে বলো। নবীজি এসেছেন, নবীর জন্য সবাই খুশি মানাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা খুশি কি খুশি না? একটু হাত উঠিয়ে দেখুন তো, খুশি কি খুশি না? সুবহানাল্লাহ, আমরা সবাই খুশি। আরে আকাশ ঝুমে, বাতাস ঝুমে, ঝুমে বাইতুল্লাহ। আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। আরে ব্যভিচারী ওগো ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা, এলো মা আমিনার প্যারা। আরে গোলাম খাজা ফুলের সাজা মা আমিনার ঘর, আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর। জোরে বলুন একটু মহব্বত হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে আমরা আলেম ওলামা এসেছি, আপনারা এসেছেন, তাই কত কমিটির মানুষ ফুল দিয়ে সাজিয়েছে, নাকি বলছেন? গোলাপি গোলাপে ভর্তি করে দিয়েছে, ঠিক না? তারপরে এদিকে ওদিকে ফুল, সুবহানাল্লাহ। তারপরে এদিকে জিন্দা গাছ, নাকি বলছেন? এদিক দিয়ে সব সাজাচ্ছে। কেন বলেন তো? আলেম ওলামা আসবে, হাদিস ও কোরআনের বাণী বলবে, আর আমার কিছু শ্রোতাবিন্দু আসবে, সুবহানাল্লাহ, তারা হাদিস ও কোরআনের বাণী শুনবে, নাতমান কাবাত শুনবে, সুবহানাল্লাহ। এই জন্য কিনা? তাহলে আমার নবী পৃথিবীতে আসছেন, আল্লাহ ফেরেশতাদের দিয়ে কিভাবে সাজাচ্ছেন? জোরে বলুন। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে পতাকা নিয়ে এসো, ঝান্ডা নিয়ে এসো। কেন? আমার নবী আসবে, পতাকা ওড়াও, পতাকা লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য তাই মানিয়ে এসো জান্নাত থেকে। জোরে বলুন। সবাই খুশি, সবাই খুশি, আমরাও খুশি, ঠিক কিনা? আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, বলছে গোলাম খাজা এ ফুলের সাজা মা আমিনার ঘর, আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর। তাই ঝাঁকে ঝাঁকে ওগো ঝাঁকে ঝাঁকে কোকিলি ডাকে, ঝাঁকে ঝাঁকে কোকিলি ডাকে।
বুকে এলো লাজ দুলারা এলো মা আমেনার প্যারা এলো মা আমেনার প্যারা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী এমন দিওয়ানা হয়েছে, নবীর এমন দিওয়ানা হয়েছে, ওমর ফারুক আজম বলছে এ মামা আমি আজ ইসলাম ত্যাগ করব না, ইসলামের কালেমা পড়ে নিয়েছি, আমার উটের লোভ নাই, আজকে দুনিয়ার আমার। আসল মাবজিন আমার ভাইয়েরা, আজকে বলতেছিলাম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন আমি দুনিয়া আর চাই না, আখিরাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুসলমানের দলগুলোকে নিয়ে আবার গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার তোমরা যাকে যেমন করে পারবে কালেমার দাওয়াত দিবে, বুঝাবে, ইসলাম সম্পর্কে কোরআন দিয়ে বুঝাবে, হাদিস দিয়ে বুঝাবে। আজকে সুবহানাল্লাহ নবী এইভাবে বললেন, নারীরা নারীদেরকে আর ছেলেরা ছেলেদেরকে এইভাবে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওমর আর আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, একজনকে কবুল করেছেন আমার রব আমার আল্লাহ। আমার নবী একজনকে চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদান ইসলাম, এই উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কবিরা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক তিনার দোয়া কবুল করতেন, মঞ্জুর করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলো আমার সাহাবারা, ও আমার আশিকাররা, শোনো শোনো শোনো, তোমরা আজকে মানুষের কাছে যাও, মানুষকে কালেমার দাওয়াত দাও। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আজকে সবাই সবার কাছে যেতে আরম্ভ করেছেন। আত্মীয় স্বজন পরে প্রত্যেকের কাছে যান, কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। এইভাবে একটা সময় হলো আজকে কঠোর ভাবে ইসলামের দুশমন হয়ে গেল। একজন মুসলমান ফিরে না, একজন মুসলমান বাচ্চা পর্যন্ত ফিরে যায় না। আজকেও তারা পরেশান হয়ে গেল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আমার আল্লাহর খবর চলে আসলো, ওগো আমার হাবিব আজকে মক্কার কাজ সমাপ্ত করে মদিনা চলে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হেফাজত করবেন। বাবজির আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেভাবে কালেমা প্রচার করেছিলেন, সমস্ত সাহাবাদেরকে, নারী পুরুষকে বললেন তোমাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমরা কি করো, তোমরা যে যেমন পারবে, কেউ হাবশের দিকে চলে যাও, কেউ মদিনা তৈয়বার দিকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা, তখন মদিনা নাম ছিল না, ইয়াসরিব ছিল। কি ছিল? অশোকের ঘাঁটি বলা হয়। কি বলা হয়? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্যারা মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর সে মুআল্লার চেয়েও,
এ দামি তুমি আর সে আল্লাহর চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জানের মদিনা আমার প্যারা মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবী তো জাহানের বালসামানিক মুখতারা পয়গম্বর সব সাহাবাদের মধ্যে এলান করেছেন, শুনো শুনো, কেউ তোমরা হাবশার দিকে যাও, কেউ তোমরা মদিনা তাইয়্যিবা ইসরিবের দিকে চলে যাও। আল্লাহর হুকুম যেদিন আসবে আমি মদিনা চলে আসব। এইভাবে ইন্তজার করতেছিলেন বেরাদার। আসুন একটু মনোযোগ দিয়ে শুনে নাও। একদিন সময় হলো, আমার আলী শেরে খোদা মুশকিলে কুশাকে আমার রাসূলুল্লাহ ডাকলেন, ও আলী, ও আলী আমার কাছে এসো, আলী কাছে এসো, কাছে এসো। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কারের কাছে আসলেন, বলছেন আলী শুনো রে, শুনো আলী শোনো, আমার এই বিছানায় আজকে তোমাকে ঘুমাতে হবে, আজকে তোমাকে শয়ন করতে হবে। কেন ইয়া রাসূলুল্লাহ আপনার আজকে বিছানায় ঘুমাবো, কেন আপনার বিছানায় শুব? বলছেন শোনো গো, আজকে আমাকে কাফেরেরা মারতে আসবে, মারতে আসবে। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম নবী আমার বলছেন আমাকে মারার জন্য আসবে। কিসের জন্য আসবে ভাই? মারার জন্য। তো নবী আমার বলছেন আলী, এই আমার চাদর খান, তুমি কি করবে? উড়ে গায়ে দিয়ে শুয়ে থাকবে। আমাদের মতন মানুষ হলে কি বলতাম? যে আপনাকে মারতে আসবে আর আপনার ঘরে আপনার চাদর পরে আমি গায়ে দিয়ে থাকবো আর শুয়ে থাকবো, আর আমি কি বাঁচবো? এই লোকে এসে কি করবে? ডাইরেক্ট তো মার দিবে নাকি বলছেন? আমার মতন মৌলবি হলে বলতো যে হুজুর না, চলবে না, থাকবো না। হ্যাঁ, আপনি পালিয়ে যাবেন আর আপনার বিছানায়, আপনার বেডে আপনার চাদর উড়ে আমি গায়ে দিয়ে শুয়ে থাকবো, আমাকে তো আপনি বলে মেরে দিবেন, ঠিক না? আমার নবী মুস্তাফা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাশশির নবী বলছেন আলী শোনো, আমার বেডে আমার বিছানায় তুমি আমার চাদর পরে কি করবে? গায়ে দিয়ে শুয়ে যাবে। আলী গো, কারণ ওরা আমাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমাকে জান থেকে মেরে দেবে, জান থেকে মেরে দেবে। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ আমার হেফাজত করবেন, আল্লাহ আমাকে এখন মরতে দিবেন না, মারতে দেবেন না। আলী বিছানায় শুয়ে যাবে, বিছানায় শুয়ে যাবে, বিছানায় শুয়ে যাবে। আলী বলছেন লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছানায় শোয়াতে বললেন, ঘুমাতে বললেন, আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে যাব। আপনি ঘুমাতে বলছেন, শুতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, চাদর গায়ে দিয়ে আলী শেরে খোদাকে শয়নের জন্য বললেন শুয়ে যাবে। আলী শুয়ে যাবে আমার বিছানায়, আমার বিছানায়। আমার নবী পরে খুনে বলছেন আলী শোনো, তুমিও মদিনা যাবে, এই টাকাগুলো রাখো, এই সোনা চাঁদি গুলো রাখো, এই আসবাবগুলো সামানগুলো রাখো। আজকে দেখো তোমার কাছে একটা লিস্ট আছে, অমুক অমুক অমুকের কাছে আজকে এই টাকাগুলো আছে, এই মানুষের কাছে পৌঁছে দেবে, পৌঁছে দেবে। আর তুমিও মক্কা থেকে মদিনা যাবে। আমার নবীকে বলতেন আল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যবাদী নবী। অনেক মানুষ ছিল সেই সময় কালেমা পড়েনি, মুসলমান হয়নি, তারপরও তাদের দামি দামি জিনিসগুলো নবীর কাছে আমানত রাখতেন। জোরে বলুন। কিসের জন্য রাখতেন? তাদের এটা বিশ্বাস ছিল, ভরসা ছিল যে নবীর কাছে আমানত রাখলে খিয়ানত হবে না, এ মাল নষ্ট হবে না। জোরে বলুন না।
আর আমরা ভাই ভাই যদি বলি যে ভাই এই জিনিসটা রাখতো আমি তোর কাছে 1 মাস পর নিব, না পেলে তো হলো, নাকি বলছে না পেলে তো হলো। ভাই বলছে দেখে লেখা কে দিয়েছে তো কে সাক্ষী আছে, যা থানা পুলিশ করগা। এই ভাইও বিপদে পড়ে গেল, হ্যাঁ তুই আমার নিজের ভাই রে, একই মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, একই মায়ের বুকে দুধ পান করলাম, আর তুই আমার টাকাটা ছেড়ে দিলি, বলে যা পারিস তা করে লেগে যা। আছে না? কত বিচার হচ্ছে ভাই। আর নবীকে আল আমিন বলে মানতো বিধর্মী যারা, কাফের যারা, তারাও নবীকে কি করতো? আল্লাহু আকবার, আমানত রাখতেন। এই দামি দামি জিনিসগুলো নবীর কাছে রাখতেন। তাই নবী একটা লিস্ট তৈরি করেছে, এই অমুকের এ আছে, অমুকের এ আছে, অমুকের এ আছে, সবগুলো দিয়ে আলীকে বলছেন আলী শোনো, এগুলো তুমি সব সব বাড়ি 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 যাওয়ার পর বুঝিয়ে দিয়ে তুমিও মদিনা চলে আসবে। জোরে বলুন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার দু জাহানের বাদশাহ মালিক মুক্তার পয়গম্বর রাত্রি বেলায় কি করেছেন? আলীকে বিছানায় রাখার পরে এই দেখেন ব্রাদার, সেদিন কাফেররা কি করে দিয়েছেন? আমার নবী যে জায়গায় ছিলেন ঘিরে নিয়েছেন। দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ঘর থেকে বের হলেন, বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা, নবী আমার দেখছেন কাফেরেরা অস্ত্র নিয়ে, তারওয়ার নিসা বল্লম নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, একদম কাঁধে কাঁধ মিলিয়ে, এক জায়গাও ফাঁকা নাই, একদম মিলিয়ে 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 দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন না পালিয়ে যায়, না পালিয়ে যায়। এ বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা গো, আমার নবী বলছেন আল্লাহ আমি এই অবস্থায় কেমন করে বের হব, কেমন দিয়ে বের হব? আমার আল্লাহ বলছেন হাবিব গো, তোমার সম্মুখে যে বালি দেখছো, রেত দেখছো, 1 মুঠ বালি উঠিয়ে নাও, বালি নিয়ে নাও, 1 মুঠ বালি নিয়ে নিলে নাও। আমার আল্লাহ বলছেন কোরআনের আয়াত পড়তে আরম্ভ করো। সূরা ইয়াসিন থেকে কি করলেন? কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, কোরআনের আয়াত পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করে নবী ওই বালুতে কি করলেন? ফুঁক মারলেন। আমার আল্লাহ বলছেন হাবিব এই বালিগুলো ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও, যেমন ছিটিয়ে দিয়েছেন বেনাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রব, আমার আল্লাহ তাআলা বলছেন হাবিব এবার বেরিয়ে চলে যাও, বেরিয়ে চলে যাও, একজন কাফেরেরাও তোমারে দেখবে না। বালি ছিটিয়ে দাও, ওরা দেখবে না, চোখ থাকেও দেখবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জিন্দা আছে তারপরও মুর্দার মতো থাকবে। হাবিব আপনি চলে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালিতে কি বললেন? বলেন না কি বললেন? কোরআনের আয়াত সূরা ইয়াসিন থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি কারো অসুস্থ হয়, পেটে ব্যথা যন্ত্রণা সাময়িক হয়, আর যদি আমরা কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়ে আমরা পান করি, আমাদের আল্লাহ শিফা করবেন না করবেন না? জোরে বলুন। হ্যাঁ, শিফা করবেন। কোরআন হচ্ছে শিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো সূরা ইয়াসিন কোরআনের সিনা, সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা হয় মদিনা। জোরে বলুন। ওগো সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা হয় মদিনা। ওই মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা গো, মা গো বলো না মদিনা কত দূরে। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের সিনা, আর মাটির সিনা কোথায় গো? মাটির সিনা মদিনা মানওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, মদিনার মাটিতেও শিফা আমার রব, আমার আল্লাহ দিয়েছেন, নবী এটা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিকানরা কি করে? মদিনার মাটি নিয়ে সুরমা রূপ চোখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক ইনায়াত করুন কোরআন তেলাওয়াত করার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বালি ছিটিয়ে চলে গেলেন। এরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে।
একজন মানুষ ওই দিক থেকে আসছে, অন্য দিক থেকে ভোর ভোর সময় আসার পর আল্লাহু আকবার কবিরা, এবার দেখছেন যে এরা দাঁড়িয়ে আছে নবীর ঘরকে ঘিরে। এই নাম ধরে ধরে বলছে, এই অমক এ অমক, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তবে শোনো, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আজকে শেষ করব, মারবো। এই জন্য দেখছো না তালোয়ার, চাকু, বল্লম, নেজা সবারই হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন ঘর থেকে বের হবে তেমনি আমরা কি করব, আঘাত করব আর কালেমা বন্ধ করব, কালেমা প্রচার আর কেউ করবে না। তালোয়ার গুলো শুধু দেখো। তো ওই লোকটা বলছে যে ভাই তালোয়ার দেখে কি করব, তোমরা কাকে ঘিরে আছো, এই ঘরের মধ্যে কে আছে? বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। বলে শুনো, আমি তো দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় অনেক আগে বেরিয়ে চলে গেছে, আমি তো দেখে আসলাম। সত্যি বলছে? বলে হ্যাঁ, আমরা সারা রাত জাগরণ করে আছি, সারা রাত দাঁড়িয়ে আছে, একদম কাঁধে কাঁধে মিলিয়ে আছি, যাবে তো যাবে কেমন? দুই একজনা ঢুকতে আরম্ভ করলো। আল্লাহু আকবার কবিরা। এবার বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো। ঢুকতে যখন আরম্ভ করলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, এমন সময় আল্লাহু আকবার কবিরা দেখছেন সুন্দরভাবে বিছানা রয়েছে, বিছানায় যেন শুয়ে রয়েছেন তারা, খুব খুশি মান আছে। বলছে শোনো গো শোনো, ওই মানুষটাকে ডাকো, একবার ডাকো, ও আমাদের ধোঁকা দিচ্ছিল, মিথ্যা বলছিল, একবার ডাকো। ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পর বলছে কে শুয়ে আছে, একবার দেখো, চাদর গায়ে দিয়ে দেখো, এখনো মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, দেখো দেখো কত সুন্দর আরামের ঘুমে ঘুমিয়ে আছে। সবাই দেখে আশ্চর্য হলো, ওই মানুষটাও আশ্চর্য হলো। তাই তো আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু এই জায়গায় আবার কে শুয়ে আছে তিনার ঘরে বুঝতে পারি নাই। শেষ পর্যন্ত বলছে তালোয়ার মারো, কেউ বলছে বল্লম মার, কেউ বলছে নেজা মারো, এইভাবে বলতে আরম্ভ করেছেন। শেষ পর্যন্ত একজন মানুষ বলছে শোনো গো শোনো, এইভাবে ধোঁকা দিয়ে আমরা মারবো না, মারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দেখে আমরা কে কে মারলাম, কেমন করে মারলাম। চাদর উঠাও, চাদর উঠাও, চাদর উঠাও, চাদর উঠাও। এই দেখেন চাদরে টান মেরেছে, চাদরে যখন আস্তে আস্তে টান মেরে আপনারা বের করেছেন, দেখছেন নবী নাই, নবীর বিছানায় নবীর চাদর উড়ে আজকে আমার আলী রয়েছে। আলী, তুমি নবীর বিছানায় নবীর চাদর উড়ে আজকে শুয়ে আছো, তোমার কি ডর নাই, তোমার কি ভয় নাই? বলছে ভাই ডর কেন থাকবে, ভয় কেন থাকবে? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি মানুষ ভয় করি না। আর আমরা মানুষ মানুষে ভয় করি নাকি? বলছে জমিতে গেলাম, জমিতে যাওয়ার পরে দিকে একবার তাকালাম, বাম দিকে একবার তাকালাম, সামনে দিকে তাকালাম, পিছন দিকে তাকিয়ে কি করলাম, ভালো ভালো দামি লঙ্কা তুলে নিলাম, ভালো ভালো পেঁয়াজ উঠিয়ে নিলাম, লসুন তুলে নিলাম, শশা তুলে নিলাম, বস্তা ভর্তি করে বাড়ি রওনা দিলাম। আছে না নাই? ও মনে করলো কেউ আমাকে দেখলো না। এ বাবা জীবন ভাই, আমার মা বোনেরা, কেউ যদি এরকম মনে করেন এটা ভুল করেছেন। কেউ যদি পৃথিবীর না দেখে, না দেখে, আমার আল্লাহ দেখছেন, আমার রাসূলুল্লাহ দেখতেছে। হ্যাঁ, কিছু ছেলে আছে আপনার দেখবেন ছাগলের নামে গরুর নামে ঘাস কাটতে যাওয়ার পরে ফসল উঠিয়ে নিয়ে চলে আসে, এই শাকসবজি নিয়ে চলে আসে, এরকম নাই? আর মা বলছে কি জানেন, মা বলছে হ্যাঁ রে বেটা, এই যে বস্তা তোর আনলোড করে দেখলাম মেলা কিছু বার আছে, কেউ দেখেনি তো? তুমি ছেলে বলছে, ছেলে তো এরকমই ছেলে, তো বলছে নারী না। কি বলছে? ভালো করে তো বলবে না, বলছে নারী না। তো মা বলছে বেটা, মা নির্যাতনের ব্যাপার খবরদার কেউ যেন না দেখতে পাই। মানে দেখলে মা নির্যাত চলে যাবে বাপ। তার মানে বেটাকে বলছে বেটা তুই এইভাবে রোজ নিয়ে আসবি, কিন্তু মানুষ যেন না দেখে, নাকি বলছে? মানুষ যেন না দেখে। বেটা বলছে মা যখন বলছে আমি প্রতিদিন আনবো, প্রতিদিন আনবো, সময় কম লাগছে,
ঘাস খুঁজতে দেরি হয়, দরকার নাই ফসল উঠিয়ে নিয়ে আসবো, শাক সবজি নিয়ে আসবো, নিজেও খাবো, ছাগল গরুতে খাবে। মা বলছে বেটা এভাবে ব্যবসা কর, কেউ যেন না দেখে। যদি সেই দিন মা যদি ছেলেকে বলতো এ বাবা আব্দুল করিম আব্দুর রহিম শোনো শোনো, খবরদার আমার তো নিজস্ব জমি নাই, এই ফসল কোথা থেকে আসলো, শাক সবজি কোথা থেকে আসলো, যা যা ফিরিয়ে দিয়ে আই, কেউ দেখেনি আমার আল্লাহ দেখেছেন, যা বাবা ফিরিয়ে দিয়ে আয়। ওই ছেলে দ্বিতীয় দিন আর খারাপ পথে যেত না। যেত, তার মানে ডর হতো, আল্লাহর ভয় হতো, খারাপ পথ মানে খারাপ কাজ করতো না। আর ওই ছেলেটা বড় হয়ে মার সেবা করতো, বাপের দেখভাল করতো, মাকে দেখতো, মাকে ভাত দিত। এখন মা দৌড়ছে মসজিদের কাছে, আর ইমামের কাছে যাওয়ার পর বলছে হুজুর একটু দোয়া করে দেন তো, আমার বেটা কথাই শুনে না। শুনবে কেমন করে, চুরি করা শিখা নাকি? বলছে শুনবে কি করে? বলছে হুজুর ভাত দেয় না, আছে না না এরকম ছেলে, সব কিছু করতে পারছে। আর মা বাবার যখন নম্বর আসছে তখন বলছে হুজুর মাফ করবেন, পারবো না, সংসার ভারী হয়েছে। সবাইকে খাওয়াতে পারছে আর মাকে খাওয়াতে পারছে না। যে মা তার জন্য কত পরিশ্রম করলো, যে মা তার জন্য কত কষ্ট করলো, যে মা তার জন্য কত কি করলো, হাতের চুড়ি বিক্রি করলো, মালা বিক্রি করলো, আর ছেলেকে লেখাপড়া করে বড় করে তুললো। আর এই ছেলে এখন মা বলেও ডাকে না, আছে না নাই? মা আল্লাহর ভয় ছেলেদের মধ্যে শিখান, মেয়েদের মধ্যে আল্লাহর ডর দেন। আল্লাহ রসুল এই পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ, সেই কথাগুলো ছেলে মেয়েদেরকে শিখান। যদি এই শিক্ষাটা নিয়ে নিতে পারে তাহলে কোরআন পড়বে, আর কোরআনের মধ্যে যখন পাবে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলেছেন আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি, তোমরা মা বাবার দেখভাল করবে, মা বাবার সেবা করবে। আমার আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং ওই দুজনের সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও। আল্লাহু আকবার কাবীরা। যখন এই জায়গাতে ছেলে মেয়ে আসবে তখন মাকে কষ্ট দিবে না, মাকে দুঃখ দিবে না, মার সেবা করবে, কারণ হাদিস শরীফ থেকে পাবে ওই মা বাবার পদতলে জান্নাত। জোরে বলুন সুবহান। আর একটু হবে না জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপ, হে যুবক, মা বেঁচে আছে মাকে দেখো, বাপ বেঁচে আছে বাপকে দেখো। যদি মা বাবা মারা যায় নমাজে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। নমাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, এগুলো তেলাওয়াত করো। আর যদি পারো সুবহানাল্লাহ সপ্তাহে সপ্তাহে, আজকে প্রতিদিন যদি না সম্ভব হয় সপ্তাহে সপ্তাহে, না হলে মাসে মাসে মা বাবা মারা গেলে ওই কবরটা জিয়ারত করো। কবরের পাশে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যেমন করে তুমি জানো ওইভাবে দোয়া করো। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে নেয় তোমাকেও পার করবে, তোমার মা বাবার কবর আযাবকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহান। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদাকে বলতেছেন এ আলী তোমার কি ডর নাই, তোমার কি ভয় নাই বলো? আমরা এত তলোয়ার নিয়ে জানিয়ে বললাম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আজকে নবী মারবো করে সবাই জানে, সবাই জানে, তোমার কি জানা না? নবীর বিছানায় যদি আজকে নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে যায় আমাকে আঘাত করবে, আমাকে মারবে, তোমার কি ভয় হচ্ছিল না? একবার বলো, একবার বলো। আমার আলী কত সুন্দর উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, মুসলমান কোরবান হয়ে জানো। আমার মা বলে একটু মনোযোগ দিয়ে শোনো, হে আলী আজকে যদি তালোয়ার তোমার চাদর না হটিয়ে মেরে দিতাম তুমি তো মারা যেতে, তুমি তো বাঁচতে না। আমার আলী বলছেন শোনো ভাই, এবার আমার কথা শোনো, আমি যতদিন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে বিছানায় শয়ন করে আল্লাহু আকবার কাবীরা, ওটা ছেড়ে দাও। যেদিন থেকে আমি মুসলমান হয়েছে, কালমা পড়েছি, আল্লাহর ডর আমার অন্তরে এসেছে, নবীর প্রেম মহব্বত আমার মধ্যে এসেছে। ভাই জীবনে আমার রাত্রিতে ভালো ঘুম হয় না, আমি শুধু আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে কাঁদি, রাত জাগরণ করে করে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। কিন্তু আজকে রাত্রিতে এত সুন্দর ঘুমিয়েছি, এত সুন্দর শয়ন করেছে, আমার এত সুন্দর ঘুম জীবনে হয় না। আলী তোমার এত সুন্দর
ঘুম হওয়ার কারণ কি একবার বলো। বলছে শোনো রে শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তুমি শুয়ে যাও, আমার বিছানায় আরাম করো। আর এই যে লিস্ট দিলাম, লিস্ট মোতাবেক সবার কাছে গয়নাগুলো পাঠিয়ে দেবে, সোনাগুলো দিয়ে দেবে, মূল্যবান জিনিসগুলো দিয়ে আসবে। আর তুমি মদিনা আসবে, মদিনা আসবে। ও ভাই, আমি মক্কায় রয়েছি, মদিনায় যতদিন না যাব আমি জানি নবীর কথা ভুল হবে না। আমি মদিনা না গেলে আমার মরণ হবে না। জোরে হবে না? কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আরে পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, আল্লাহর কাছে চাইবে দোয়া। মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিনে তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আনিসের খুদা মুশকিল কুশা হায়দার কাররা তিনি বলতেছেন, মক্কার কাফেরেরা শুনো ভাই, শুনো 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 শুনো। এর আগে আমার একটা ডর ছিল, ভয় ছিল, কখন আমার মরণ আসবে, কখন মৃত্যু হবে আমি জানি না। এই জন্য আমি আজকে আল্লাহর ভয়, আল্লাহর ডরে ইবাদত করতাম, ভালোভাবে ঘুমতো না। আমার কখন মৃত্যু আসবে আমার জানা নাই রে বাবা। এইভাবে আল্লাহর ওলি হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা বলছেন, ভাই শোনো শোনো, আজকে আমার গ্যারান্টি ছিল আমার নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেছেন আলী আমার বিছানায় শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও। আমার বিছানা থেকে সকালে উঠবে, আজকে যে কান লিস্টটা তোমাকে দিলাম, লিস্ট মোতাবেক সমস্ত জায়গায় পৌঁছে দিবে তাদের আমানত। আর শোনো গো, তুমি ও মদিনা আসবে, এই ভরসা আমার আছে। শোনো শোনো, আমি যতদিন মদিনা না যাব, মদিনা না যাব, আল্লাহ আল্লাহ আমি আজকে মরণ বরণ করব না, আমার মৃত্যু হবে না, কারণ আমি মদিনা যাব, নবীর কথা সত্য হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর কথা সত্য হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপ একবার মহব্বতের সঙ্গে নাতে নবীর একটা কলি পড়তে আরম্ভ করি। ইনশাআল্লাহ নাতে নবী পড়তে পড়তে বক্তা চলে আসবে আর আমার বক্তব্য শেষ করে দেব। কারণ সুবহানাল্লাহ আমার টাইমের চেয়ে আধ ঘন্টা উপরে চলছে, বুঝতে পারলে? যে টাইম ছিল তার চেয়ে আধ ঘন্টা বেশি হয়ে গেল। এখন গাড়ি লেট হয়েছে কিসে লেগে বুঝতে পারছি না, নাকি বলছেন? আসলে বোঝা যাবে, ঠিক না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, আর একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। জাগ্রত হন, প্রধান বক্তা আসবে, একটু জাগ্রত হন ইয়া রাসূলুল্লাহ। আরে আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু ভাই সবাই না দাঁড়িয়ে যান না, একটু সবাই দাঁড়ান, একটু মানজানা সাথে করুন, আগে আগে চলে আসুন। নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এদিক দিয়ে
সুবহানাল্লাহ। এবার ভাই নারায়ে তাকবীর, একটু আগে আগে চলে আসুন না ভাই, নারায়ে রিসালাত। সামনে প্রধান বক্তা আসছে। প্রধান সুবহানাল্লাহ। বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন এখানে এদিকে চলে সামনে, না না এই দেখেন সুবহানাল্লাহ। এটা বসুন, আমার মা বোনেরা বসে যান, বসে যান, একটু আগে আগে বসে যান। সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তাও ছিল, নাম হযরত মাওলানা আলী হোসেন সাহেব। আর আজকের শেষ বক্তা, প্রধান বক্তা, তাও মুফতি মুনাজির আলী হোসেন আল কাদরি সাহেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে পিছে দুটোই একই নাম, ঠিক না? সুবহানাল্লাহ। একজন ছিল জীবনী বক্তা আর একজন হচ্ছে মুনাজির। সুবহানাল্লাহ। এবার আপনারা বসুন। তবে একটু বলে দিই, আমার ইমাম সাহেব ভাই আছেন, যে আপনারা বিজ্ঞাপনে নাম দেখেছেন হয়তো প্রধান বক্তা হিসাবে একটু আলাদা, তাই না? যে মালদা এখানে লিখেছে, কিন্তু দিনাজপুর বাড়ি। যা হোক, মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, এরকম নাম শুনেছেন না, দেখেছেন না? কিন্তু এখানে দেখছেন যে মুফতি মুনাজির আলী হোসেন সাহেব আল কাদরি। কেন? তো যা হোক, যিনি দাওয়াত উনাকে দেওয়া হয়েছিল, উনি যা হোক, আমি আসার পর শুনলাম কোনো অসুবিধার কারণে কমিটির সঙ্গে আলোচনা হয়েছে, ইমাম সাহেব জানেন, কমিটি জানেন, তাই আবার পরে পরে সঙ্গে সঙ্গে এনাকে আনতে হয়েছে বাধ্য হয়ে। তো যা হোক বাপজির আমার ভাইয়েরা, খুব মূল্যবান নসিহত আপনাদেরকে দিবেন, হাদিস ও কোরআন থেকে আপনাদের বাণী শোনাবেন। একটু বসুন আদবের সঙ্গে, আর শেষ মুনাজাত করে যাবেন, শেষ দোয়া। এই মা বসুন, একটু নাথ শরীফটা শুনুন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনা বালা, ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বল, একটু হাত উঠিয়ে বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি বদম স্বর্গ নরক কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল নরকের না, আমি আদম স্বর্গ নরক কিছুই চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, সোনার মদিনা।